আলহামদুলিল্লাহ, আজ শেষ রমজানের দিন শুক্রবার। একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, নবীজি বলেছেন আল্লাহ এত বেশি খুশি হয়ে যাবে, রমজান মাসে আপনার যেই গুনাহ মাফ হয় না, আল্লাহ সেই গুনাহও আজকে শেষ রমজানের দিন শুক্রবারে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, রমজানে যেই গুনাহ মাফ হয় নাই, আল্লাহ মাফ করে নাই, সেই গুনাহও আল্লাহ মাফ করে দিবে, আপনাকে ক্ষমা করে দিবে। এই দোয়াটি আপনি আজকে শেষ রমজানের দিন শুক্রবারে এই মন থেকে পাঠ করবেন। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব, এবং যদি আপনি এই দোয়াটি পরবর্তীতে পড়তে না পারেন কোনো সমস্যা নেই, এই ভিডিওর শেষে আমি সুন্দর করে দোয়াটি আপনাদেরকে পড়িয়ে দেব, পরে পড়তে হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনি দোয়াটি পড়তে পারবেন এবং মুনাজাত করতে পারবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মাহে রমজানের আজকে শেষ দিন, 30 রমজান চলছে, আজকে শুক্রবার শেষ রোজা, শনিবারে ঈদুল ফিতর। আলহামদুলিল্লাহ। তাই আপনাদেরকে বলবো, আজকে শুক্রবারে শেষ রোজার দিন আপনি এই দোয়াটি মন থেকে পাঠ করবেন। রমজানে যেই গুনাহ আপনার ক্ষমা হয় নাই, আল্লাহ ক্ষমা করে নাই, ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে সেই গুনাহও আল্লাহ ক্ষমা করবে। নবীজি বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ এত খুশি হয়ে যায়, জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়বেন। এবং আরেকটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ আপনার দূর করে দিবে। সেই দোয়াটিও আপনাদেরকে আমি বলে দেব, আপনারা আমার সঙ্গে সঙ্গে যেভাবে বলে দেব সেভাবে পাঠ করবেন, তারপর আমার সঙ্গে আজকে শেষ রমজানের মুনাজাতরা করবেন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। নবীজি বলেছেন এই দোয়াগুলো করে তোমরা আল্লাহর কাছে চাও, এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না, আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই দেওয়া হয়, যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। তাই আমি আপনাদেরকে একদম সহজে আমলের নিয়ম কানুনটা বলে দেব, পরবর্তীতে আমল করতে হবে না। এই ভিডিওর মাধ্যমেই আমি আমলের নিয়মটা বলবো, আপনারা দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। কারণ আপনারা অনেক ভিডিও দেখেন, পরবর্তীতে আমলের কথা বললে আর এগুলো আপনাদের আমল করতে মনে থাকে না। তাই অবশ্যই আজকে যেহেতু রমজানের শেষের দিন, শেষ রোজার দিন শুক্রবার, 30 রোজা চলছে, যেহেতু আর সুযোগ নাই, তাহলে অবশ্যই ভিডিওটাও দেখবেন, আমলটাও হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শেষ রোজার দিন শুক্রবার, এই দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যাবে, আপনি জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, জিনা ব্যভিচার পরকিয়া কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছেন, আমার আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। রমজান মাসে যেই গুনাহ আপনার ক্ষমা হয় নাই, সেই গুনাহ আজকে শুক্রবারে আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি বদদোয়া করেছেন, জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পাইলো কিন্তু যে ব্যক্তি গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের বদ
দোয়ায় বললেন আমিন। তার মানে এ রমজান মাস পাইলেন, যদি আপনি রমজান মাসে আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাই আজকে সুযোগ আছে, আজকে শুক্রবার, এই সুযোগ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য এই দোয়াটি পড়ার সুযোগ। পবিত্র মাহে রমজান আল্লাহ দিয়েছিল আমাদেরকে রহমত দিয়ে, বরকত দিয়ে, মাগফিরাত দিয়ে, নাজাত দিয়ে। রহমতের প্রথম 10 দিন শেষ, মাগফিরাতের দ্বিতীয় 10 দিন শেষ, নাজাতের তৃতীয় 10 দিনের 10 নাম্বার রোজা চলছে। আজকে রোজা 2026 সালের শেষ রোজা, 2026 সালের রোজা শেষ হয়ে যাবে আগামীকালকে শনিবার ঈদ উল ফিতর, ঈদের নামাজ পড়তে হবে। এই রমজান মাস কেমন রহমতের মাস! রমজান মাস যেদিন শুরু হয়েছে সেই প্রথম রাত্রি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খুলে দিয়েছে। জমিনের যত রহমতের দরজা, বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই রমজান যেদিন শুরু হয়েছে জাহান্নামের গেইটের মধ্যে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছে। আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন যারা জাহান্নামের মধ্যে ছিল, আযাবের কারণে কষ্ট পাচ্ছিল, তারা গুনাহের কারণে জাহান্নামে আছে, কিন্তু রমজানের খাতিরে আল্লাহ তাদের আযাবকে কমিয়ে দিয়েছে, আযাবকে 1 মাসের জন্য ক্ষমা করে দিয়েছে। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আর তারা চিৎকার করে কান্না করছে কবরের মধ্যে, হায় রে রমজান মাস শেষ হয়ে যাওয়ার পর আবার তো কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। তারা কিন্তু খুব কষ্টে আছে কবরের মধ্যে। আজকে আমরা শুক্রবারে শেষ রমজানের দিন আমরা দোয়াটি পড়ব একসঙ্গে, এবং তাদের জন্যও আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। তাই অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এই রমজান মাস আর জীবনে নাও পেতে পারেন। কত মানুষ আমাদের চোখের সামনে দিয়ে, আমাদের বয়সের, আমাদের ছোট, আমাদের বড়, কিংবা একেবারে পিচ্ছি মানুষ, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আসার সিরিয়াল আছে, পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যে এই রমজান মাসের মধ্যে যারা ক্ষমা চেয়েছেন কিন্তু আল্লাহ ক্ষমা করে নাই, আজকে ক্ষমার মতো ক্ষমা চাইবেন। তাওবাতুন নাসুহার এই দোয়াটি পাঠ করবেন এবং বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়াটি পড়বেন। আল্লাহ বিপদ আপদ আপনার পরিবার সংসার থেকে দূর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি আমার সঙ্গে মনোযোগ সহকারে পড়বেন। সর্বপ্রথম 1 নম্বরে আপনাকে বলবো, এক্ষুনি আপনি দোয়াটি পাঠ করবেন। ওযু না থাকলেও সমস্যা নেই, আপনাকে নিষ্পাপ হতে হবে, আপনাকে পবিত্র হতে হবে। কারণ রমজান মাস আজকে শুক্রবারে শেষ। আর কখন ক্ষমা চাইবেন, আর কখন মাপ চাইবেন? কারণ রমজান মাসে মাপ না চাইতে পারলে, না মাপ না পাইলে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে। এই জন্য আপনি এক্ষুনি দোয়াটি পাঠ করবেন, এক্ষুনি পবিত্রতা অর্জন করবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, আজকে শুক্রবারের দিনেই আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, বিপদ আপদগুলো দূর করে দিবে, বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আপনারা ওযু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফটি পাঠ করবেন। একটিবার মন থেকে পড়ুন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে মহাব্বত নিয়ে একটিবার এই দুরূদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত এক্ষণ নাজিল করে দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহকে আপনার আমলনামা থেকে কেটে দিবে, 10টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে বসিয়ে দিবে, লিখে দিবে। এবং একজন ফেরেশতা সঙ্গে সঙ্গে আপনার দরুদের হাদিয়াটি নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজিকে যখন দরুদরা দিবে, নবীজি খুশি হয়ে যাবে এবং আপনার জন্য আল্লাহর কাছে নাম ধরে রহমতের দোয়া করে দিবে। তাই সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একটিবার এই দুরূদ শরীফটা পড়বেন, যেই দুরূদ শরীফটার কথা বলে দিচ্ছি, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা 2 নম্বরে আপনাদের পরিবার সংসারের মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত আছে, দুঃখ কষ্ট আছে, সমস্ত বালা মুসিবত দুঃখ কষ্ট দূর হওয়ার জন্যে আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। একটিবার সুন্দর করে আপনি পাঠ করতে হবে। আমার সঙ্গে পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার নামই হচ্ছে দোয়া ইউনুস। এই দোয়া ইউনুস পাঠ করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করে, আল্লাহ হেফাজত করে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে এই দোয়া ইউনুস পাঠ করেছিল, আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার করেছিল দোয়া ইউনুসের বরকতে। আল্লাহ বলেছেন শুধু ইউনুস নবী নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আসবে, যত ইমানদার বান্দা বান্দি এই দোয়া ইউনুস পাঠ করবে, বিপদের মধ্যে পড়ে বালা মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দিবে, তার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। এই জন্য আপনি আশা করি পড়তে পেরেছেন। দোয়া ইউনুসটা আরেকটিবার পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আশা করি পাঠ করতে পেরেছেন। 3 নম্বরে আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে, সব থেকে শ্রেষ্ঠ দোয়া, শক্তিশালী দোয়াটি পাঠ করবেন। যেহেতু মাহে রমজান মাস শেষ, একেবারে শেষ দিন, সময় খুবই অল্প আছে বাকি, পড়ে ফেলুন দোয়াটি। নবীজি বলেছেন এই দোয়াটি যদি আপনি আজকে শেষ রমজানের দিন শুক্রবার দিনের বেলা পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে আপনার প্রতি এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দিনের বেলার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। দিনের বেলা পাঠ করে যদি আপনি দিনের বেলা মারা যান, আপনি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতে সার্টিফিকেট নিয়ে চলে যেতে পারবেন। এই জন্য আপনাকে বলছি আপনি এক্ষুনি পাঠ করে, এবং প্রথমে আপনাকে বলতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করছি, পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা
ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি আবারও আস্তে আস্তে বলছি, আমার সঙ্গে পড়ুন। পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে, সব থেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটি, সবথেকে পাওয়ারফুল দোয়া হচ্ছে এটি। যেহেতু রমজান মাস শেষ, এই জন্য পাওয়ারফুল দোয়াটি পাঠ করবেন। আবারও বলছি আস্তে আস্তে এবার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি দুরূদ শরীফটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আজকে রমজানের শেষ রোজার দিন, স্পেশাল আমলটি কিন্তু আপনি করেছেন, যে আমল করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, যেই আমল করার পরে নবীজি বলেছেন আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। শুধু আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর কিছুই না। কারণ রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, চোখের হেফাজত করতে পারেন নাই, কানের হেফাজত করতে পারেন নাই, জবানের হেফাজত করতে পারেন নাই, এবং আপনি অনেক গুনাহ করে ফেলেছেন। রমজান মাসের মধ্যেও হক আদায় করে রোজাগুলো রাখতে পারেন নাই, তারাবির নামাজ পড়তে পারেন নাই। চলুন তাহলে আমরা দুরূদ শরীফটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন। দুরূদ শরীফটি পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব আলোচনা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে ও আল্লাহ হাত উঠিয়েছে, রমজানের আজকে শেষ দিন শুক্রবার, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে। জানি না গো মাবুদ, রমজান মাস চলে যাচ্ছে, আমাদের গুনাহগুলো এখনো পর্যন্ত ক্ষমা করেছো কিনা। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আলামিন, রমজান মাসে আমাদের যেই গুনাহগুলো ক্ষমা হয় নাই, ও আল্লাহ আমাদের প্রতি তুমি সন্তুষ্টি হও নাই, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমাদের রমজানের সেই সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে দাও। আমাদেরকে তুমি তোমার পছন্দের বান্দা বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের রোজার ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমাদের তারাবির নামাজের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, রমজান মাসের মধ্যে যত আমল করেছি সব আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যত বিপদ আপদ আছে, দুঃখ কষ্ট আছে, আল্লাহ সকল দুঃখ কষ্ট বিপদ আপদ গুলো আমাদের জীবন থেকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, জানি না গো কার জানি জীবনের শেষ মাহে রমজান হয়ে যায়, জানি না কার জানি জীবনের শেষ তারাবি হয়ে যায়। ও আল্লাহ, আর তো তারাবির নাই। ও আল্লাহ, আগামী কালকে তো ঈদের দিন শনিবারে। ও আল্লাহ, আমাদের সকলের রোজাকে কবুল করো, তারাবির নামাজকে কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা বিপদের মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, বালা মুসিবতের মধ্যে আছে, ও আল্লাহ পেরেশানিগুলোকে দূর করে দাও, বালা মুসিবতগুলোকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে আনাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও বলছি আল্লাহ, যারা হাত উঠিয়েছে তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, তাদের বিপদ আপদগুলো দূর করে দাও। রমজানের রোজাকে কবুল করো, তারাবির নামাজের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, মনের নেক আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকে শেষ রমজানের দিন আপনারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে মাপ চেয়েছেন। ইনশাল্লাহ রমজানে যে রোজাগুলো রেখেছেন আপনারা অবশ্যই আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। এবং রমজানে যেই গুনাহগুলো আপনাদের ক্ষমা হয় নাই, আজকে সেই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে ইনশাআল্লাহ। আর গুনাহের দিকে যাবেন না, জীবনটাকে পরিবর্তন করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর পথে চলুন। আল্লাহ রহমত বরকত দিয়ে আপনার পরিবার সংসারটাকে সুন্দর করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আপনাকে জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। ধনী বানিও আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।